আমার একটি ভিডিওতে বারবার আমি কমেন্ট পেয়েছি যে দাদা আরজে কি করে হওয়া যায়। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব যে কি করে তুমি আরজে হবে। প্রথমেই বলবো আরজে হওয়ার জন্য কয়েকটা স্কিল তোমাকে অ্যাকোয়ার করতে হবে। ওই স্কিলগুলো তোমার মধ্যে যদি এখন থাকে ডেফিনেটলি আরজে হওয়ার পথ তোমার সহজ হয়ে যাবে। কারণ আমরা দেখি কোনো একটা আরজে খুব ইনফ্লুয়েন্স করছে তোমাকে, খুব সুন্দর কথা বলছে বা তাকে তোমার মনে হচ্ছে সেলিব্রিটি টাইপের ফিল হচ্ছে তাকে দেখে, এটা খুব সহজ তাকে দেখে অনুকরণ করা, কিন্তু তার পেছনে একটা স্কিলকে তোমাকে অ্যাকোয়ার করতে হবে। প্রথম যে স্কিলটা তোমাকে অ্যাকোয়ার করতে হবে পাবলিক স্পিকিং স্কিল। এখন প্রশ্ন করো এই স্কিল কি তোমার কাছে আছে? যদি মনে করো যে হ্যাঁ আমি ভালো পাবলিক স্পিকিং করতে পারি তাহলে তুমি আরজে হওয়ার যোগ্যতা রাখো। তাহলে আমরা জেনে নিই যে পাবলিক স্পিকিং স্কিলকে কিভাবে তুমি টেস্ট করবে। সাপোজ তুমি যখন কোনো কথা বলো 4-5টা বন্ধুদের সামনে, এমনটা কি ঘটে যে তুমি কোনো রিপ্রেজেন্ট করছো বা কিছু কথা বলছো, বাকি 4-5 জন মুগ্ধ হয়ে শুনছে, তোমার কথাতে তারা বলছে বাহ খুব সুন্দর লজিকের সাথে খুব সুন্দর তুমি ব্যাখ্যা করেছো। যদি এরকম কমেন্ট পাও বন্ধুদের কাছ থেকে, আত্মীয় স্বজনের কাছ থেকে কিংবা স্কুল কলেজ থেকে, তাহলে জানবে তুমি আরজে হওয়ার যোগ্য। 2 নম্বর পয়েন্ট, তোমাকে রাইটিং স্কিলকেও অ্যাকোয়ার করতে হবে। তুমি বলবে আমি তো ভাই আরজে হব, রাইটিং স্কিল নিয়ে কি হবে? রাইটিং স্কিল কখন কাজে লাগে দেখো, ধরো তুমি কোনো একটা টপিক সম্বন্ধে বলবে, তোমার যদি রাইটিং স্কিল ভালো থাকে তুমি চট জলদি পয়েন্টিং করে নিতে পারো যে এই টপিকের এই পয়েন্টটা আমি পরপর বলবো। তাই রাইটিং স্কিলও খুব প্রয়োজন হয় একজন ভালো আরজে হতে গেলে। পাশাপাশি তোমাকে রিডিং স্কিলও জানতে হবে। তোমাকে জানতে হবে দেশ বিদেশে কি ঘটছে, তোমাকে জানতে হবে যে এখন ট্রেন্ডিং কি চলছে। তুমি যত পড়বে তা সেটা সাহিত্য হোক কিংবা যে কোনো স্টাডি, তোমার নলেজ বাড়বে। আর নলেজ যত বেশি তোমার ইনক্রিজ হবে তোমার কথার মধ্যে সেগুলো রিফ্লেক্ট হবে। যখন তুমি কোনো ইন্টারভিউ নেবে তোমাকে বুঝতে পারা যাবে যে ইন্টারভিউ যে নিচ্ছেন তার কাছেও একটা ভালো নলেজ আছে ইন্টারভিউ নেওয়ার জন্য। তাহলে এই 3টে স্কিল তোমার মধ্যে যদি থাকে অবশ্যই তুমি আরজে হতে পারবে। এরপর আমরা জানবো যে আরজে হওয়ার জন্য কোথায় কি ভর্তি হতে হয়। 12-এর পর মাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম স্টাডি করার পর তুমি একজন আরজে হতে পারবে। অনেক স্টুডেন্ট আছে যারা গ্র্যাজুয়েশন পড়ছো, তুমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর অনেকগুলো অপশন থাকছে ডিপ্লোমা কোর্স করার আরজে হওয়ার জন্য, যেমন ডিপ্লোমা ইন রেডিও প্রোগ্রাম, সার্টিফিকেট ইন রেডিও জকি, এগুলো 1 বছরের কোর্স হয়। এই কোর্সগুলো করার পর তোমার আরজে সম্পর্কে সমস্ত নলেজ বাড়বে। তাহলে ডিপ্লোমা কোর্স করার পর তোমাকে জানতে হবে যে ইন্টারভিউ কি করে দেবে। বিভিন্ন কোম্পানিগুলো তারা মাঝে মাঝে বিজ্ঞাপন দেয়, যেমন রেডিও মির্চি, রেড এফএম, তারা বিজ্ঞাপন দেয় যে আমাদের আরজে লাগবে। তো তোমরা যখন ওই বিজ্ঞাপন দেখে যাবে, ইন্টারভিউ দেবে, সেখানে তোমরা সিলেক্ট হয়ে গেলে আরজে হিসেবে জয়েন করতে পারো। এছাড়াও তোমরা যে কোনো রেডিও চ্যানেলে ইন্টার্নশিপ করতে পারো। এক্সপার্টরা এটাই বলছেন যে তোমরা যদি 6 মাস কিংবা 1 বছর ওখানে ইন্টার্নশিপ নাও তোমরা বেসিক কাজটা জানতে পারবে যে কি করে সমস্ত প্রসেসটা চলছে, তোমার নলেজ হবে এবং সম্ভাবনা থাকবে যে তোমরা যখন ইন্টার্নশিপ করছো ওখানেই ভ্যাকেন্ট হয়ে গেলে তুমি আরজে হিসেবে সেখানে জয়েন করতে পারো। দেখো এক্সপার্টরা কয়েকটা অ্যাডভাইস বারবার দিচ্ছে। প্রথমে তারা বলে যে তুমি হয়তো কোনো একজন আরজেকে দেখে ইনফ্লুয়েন্স হয়ে আছো, তুমি যদি তার মতো করে নকল করতে থাকো তাহলে তোমার ইমপ্রেস কম হবে। তোমার মধ্যে যেটা অরিজিনাল আছে ওটাকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করো। তুমি একটা ইউনিক কিছু কনসেপ্ট তৈরি করার চেষ্টা করো। তোমার যদি পাশাপাশি কোনো নিজস্ব স্কিল থাকে তুমি সেটা রিপ্রেজেন্ট করো। যেমন তুমি আরজে হতে চাও কিন্তু তুমি ভালো গাইতে পারো, তোমার গানের সম্বন্ধে ভালো নলেজ আছে, তাহলে আরজে হওয়ার পথে এক ধাপ তুমি সবসময় এগিয়ে থাকবে। আর একটা জিনিস আমি জানলাম, তুমি যদি বেসিক এডিটিং পারো এটাও তোমার জন্য খুব হেল্পফুল হবে। ভিডিও শেষে বলবো তোমার যদি প্যাশন থাকে যে আরজে হওয়ার, আজ থেকেই লেগে যাও, নিজের স্বপ্নকে কখনোই কুইট করো না, একদিন তুমি আরজে হবেই, কেউ তোমাকে আটকাতে পারবে না। আর তোমার যদি মনে হয় যে এই ভিডিওটা তোমার কোনো একটা বন্ধুর কাজে লাগবে তাহলে তোমার ওই বন্ধুকে শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। পরের ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।